চোখ ফুটে গাছ বের হলে সেই অবস্থায় লাগাইলে আলুটা দ্রুত গাছ বাইরে বের হয়ে আসবে। এখানে লাইন টু লাইন ডিস্টেন্স 26 ইঞ্চি, যেহেতু গোটা আলু দিয়েছি সেজন্য 8 ইঞ্চি ডিস্টেন্স দিয়েছি একটা আলু থেকে। আলু আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা পকেট সিস্টেমে আপনারা এই আলুর বেড করবেন। এরপর আমরা জমিতে দেখেন 26 ইঞ্চি এলোয়েট আলুর জন্য 26 ইঞ্চি পরপর 26 ইঞ্চির একটা কাঠি বানিয়ে নিয়েছি। 26 ইঞ্চি পরপর লম্বি করে দাগ টানছি। এখানে লাইন টু লাইন ডিস্টেন্স 26 ইঞ্চি দিলাম আমরা আলুর জন্য। আপনারা যারা এলোয়েট আলুর বস্তা পেয়েছেন বা বক্স নিয়েছেন, তারা আলুটা নেওয়ার পরে আপনাদের কাছে আসলে দেখবেন যে আলুটার আসলে চোখ থেকে এই যে চারাগুলো গজাইছে কিনা। যদি না গজায় আপনি সুন্দরভাবে বস্তা থেকে খুলে বা বস্তাও যদি হয় প্রতিটা বস্তা আলাদা আলাদা করে সংরক্ষণ করবেন এবং অপেক্ষা করবেন আলুর চোখগুলো ফুটে যে গাছ ছোট ছোট গাছ যেন বের হয়। হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা আলুতে অনেকগুলো চোখ, 8টা-10টা করে চোখ বের হয়েছে। এগুলো চোখ ফুটে গাছ বের হলে সেই অবস্থায় লাগাইলে আলুটা দ্রুত গাছ বাইরে বের হয়ে আসবে। সাধারণত আপনার কোল্ড স্টোরেজ থেকে পিসি করে নিয়ে এসে কৃষক পর্যায়ে বা আমরা ফার্ম পর্যায়ে যখন সংরক্ষণ করি তখন 8 থেকে 10 দিন এরকম রাখলে বা 5 দিন, অনেক সময় 5 দিন, অনেক ভ্যারাইটি 5 দিনের মধ্যে চলে আসে। আপনার পরীক্ষা করে দেখতে হবে যে আমার আলুতে যদি এরকম চোখ ফেটে গাছ বের হওয়া শুরু করে তখন আমার এটা উপযুক্ত হয়ে গেছে, তখন আমি জমিতে নিয়ে আসবো লাগানোর জন্য। আমরা এর আগে লাইন টু লাইন দিয়েছি 26 ইঞ্চি, আর আমরা হচ্ছে আলু টু আলু, যেহেতু আমরা এটা গোটা আলু লাগাচ্ছি এই জন্য ডিস্টেন্স একটু বেশি দিচ্ছি। আপনি যদি কাটা আলু লাগান সেক্ষেত্রে 6 ইঞ্চি দূরত্ব দিতে পারেন আলু টু আলু। আমরা যেহেতু গোটা আলু দিয়েছি সেজন্য 8 ইঞ্চি ডিস্টেন্স দিয়েছি একটা আলু থেকে। আলু যেটা আমাদের 8 ইঞ্চি কাঠি, এক আলুর মাঝ বরাবর থেকে আরেক ইঞ্চি আলু মাঝ বরাবর 8 ইঞ্চি। এইভাবে আমরা এই লাইন ধরে আলুগুলো বসিয়ে দিয়ে যাব। এখন আসলে আমরা যে আলুটা লাগাচ্ছি এটা আগাম আলু। তো আগাম আলুর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আগাম বলতে আমরা কি বোঝাচ্ছি। এখন হ্যাঁ, আগাম কিন্তু আস্তে আস্তে সিজনটা কিন্তু আমাদের আগাম সিজনও পিছিয়ে যাচ্ছে। এখন আমরা এই নভেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত যেগুলি লাগাবো, প্রথম সপ্তাহ পর্যন্ত যে আলুগুলো লাগানো হবে এগুলিকে আমরা আগাম আলু বলতে পারি। আর নভেম্বরের 15 থেকে যেগুলি লাগানো শুরু হবে সেগুলি আপনার মেইন সিজনের আলু। তো আগাম আলুর ক্ষেত্রে সমস্যা কী হতে পারে, আগাম আলুর ক্ষেত্রে কিন্তু সূর্যের আলো অনেক তীব্র থাকে এবং আগাম সিজনে এখন কিন্তু বৃষ্টিপাত, হালকা পাতলা বৃষ্টিপাত মাঝে মাঝেই হয়। তো সেক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি যে আগাম সিজনে আমরা এ গ্রেড সাইজের আলু লাগাবো এবং গোটা আলু লাগাবো। আগাম সিজনে আমরা আলুটা কাটবো না, কাটলে যদি বৃষ্টি হয় কিংবা অনেক রোদের তাপ বেশি থাকে সেক্ষেত্রে আলুটা পচার সম্ভাবনা থাকে। অনেক রোদের তাপের পরে যদি আমরা পানি সেচ দিই সেক্ষেত্রে পচতে পারে, অথবা যদি বৃষ্টি হয় তখন পচতে পারে। কিন্তু আগাম যদি গোটা আলুটা আমরা লাগাই আগাম সিজনে এবং এই যে 8 ইঞ্চি দূরে দূরে আমরা যদি এরকম সুন্দর করে ডিস্টেন্স আলুটা সুন্দর করে মাটিতে শোয়াই দিই, অনেকে আলু হয়তো এরকম সোজা করে বা এরকম লাগাবেন না, আলু সুন্দর করে শোয়াই দিবেন, আলুর হচ্ছে শিকড়ের দিকে যাবে, গাছের দিকে উঠে আসবে। তো এইভাবেই হচ্ছে আমরা আলুটা আগাম আলু চাষ করব। আর আগাম আলু চাষ করলে আপনি যদি গোটা আলু এ গ্রেডের আলু আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের একর প্রতি 1000 কেজি আলুর বীজ হলেই হবে। আর পরবর্তীতে যখন আমরা কেটে লাগালে আমাদের তখন 800 কেজি বীজ হলেও হবে। এই যে এখন হচ্ছে আমার আলু বিছানো শেষ, এখন আমরা আলুতে সুন্দর করে এই যে মাঝে নালা হয়ে যাচ্ছে, দুই পাশের আলুতে আমি মাটি দিয়ে ঢেকে দিচ্ছি।
আর লাইন টু লাইন যে দূরত্ব এবং আলু টু আলু যে দূরত্ব দেওয়া হলো, এটা দেওয়ার পরে আলুর যে বেড হবে, বেডের স্টাইলটা এক এক এলাকায় এক এক রকম হয়। তবে সমগ্র উত্তরাঞ্চলেই মোটামুটি এই পদ্ধতিটা প্রসিদ্ধ। এটাকে বলে পকেট সিস্টেম। পকেট সিস্টেম হলে সুবিধা, সেচ দেওয়ার সুবিধা। আমার সেচের চ্যানেল যদি এটা হয়, এই পাশ দিয়ে পানি আসবে, আবার ওই পাশ থেকে পানি আসতেছে, পানি সবচেয়ে দূরের চ্যানেলে আগে এসে আমার দূরের এই যে এখানে পকেট আছে, এই পাশে 4টা বেড আমার হয়ে যাবে। হয়ে গেলে আমি এই 4টা বেডের মুখটা ক্লোজ করে দিব, এখানে মাটি রাখা আছে। হয়ে গেলে পরে আমার আবার এই 4টা বেডে খুলে দিব, তখন ওই 4টা বেড ক্লোজ হবে। এইভাবে আমি আস্তে আস্তে করে 4টা বেড করে সেচ দিব, এবং 4টা বেডের একটা মুখ থাকবে, সেই মুখটা ক্লোজ করে দিব। তাহলে আমার পানির পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ পানি আমি যেই হাইটে পানি দিতে চাই, কারণ আলুতে পানি দরকার আছে, আবার অতিরিক্ত পানি হলে সমস্যা। পকেট সিস্টেম করলে পানিটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সুবিধা হয়। মানে অনেকভাবে ঢালাও বেড থাকলে অনেক সময় অনেক বেড একটু নিচু থাকে, সেই বেডে পানি বেশি চলে যায়। কিন্তু পকেট বেড থাকলে 4টা বা 5টা বেড একটা পকেটে থাকে, তো সেখানে পানি নিয়ন্ত্রণ করা, 1জন বা 2জন লেবার দিয়ে পানি, সম্পূর্ণ পানিটা যত বড় ক্ষতি হোক, পানি তারা নিয়ন্ত্রণ করে পানি সেচ দিতে পারে। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা পকেট সিস্টেমে আপনারা এই আলুর বেড করবেন, তাহলে পানি সেচ দিতে সুবিধা হবে।